The national flag, the saffron, white and green tricolour. 1947 সালে দেশভাগের পর থেকেই কাশ্মীর উপত্যকা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব চলমান। এমনকি এই উপত্যকা ঘিরে বেশ কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে দুই দেশ। চরম দুর্ভাগ্য নিয়ে অঞ্চলটি ভাগ হয়ে আছে পাকিস্তান, ভারত ও চীনের ভূখণ্ডে। যদিও জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করার কথা ছিল কাশ্মীরিদের, তবে ভারতের চাপে সে প্রস্তাব যেন চাপা পড়ে গেছে কোনো এক পাহাড়ের নিচে। এই ভূখণ্ড নিয়ে দাবি ছাড়েনি পাকিস্তানও। তাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় স্পষ্ট ভাষায় কাশ্মীরের ভাগ্য জানিয়ে দিয়েছেন পাক প্রতিনিধি। পাক সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়, এটি জাতিসংঘেরও অবস্থান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ সময় কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন পাক প্রতিনিধি। গুল কায়সার সারওয়ানি জানান, ভারত নিজেই বিষয়টি নিরাপত্তা পরিষদে নিয়ে গেছে এবং জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোটের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণের বাধ্যবাধকতা মেনে নিয়েছে। প্রায় 8 দশক পরেও সেই প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে। তিনি বলেন, ভারত কাশ্মীরে বিপুল সংখ্যক সামরিক উপস্থিতির মাধ্যমে অঞ্চলটির নাগরিকদের মৌলিক স্বাধীনতা ও বাক স্বাধীনতা হরণ করে, যা আন্তর্জাতিক আইন এবং দখলদার শক্তি হিসেবে তার আইনি বাধ্যবাধকতার চরম লঙ্ঘন। এ সময় ভারতের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানে সন্ত্রাসী হামলা চালানোর বিষয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেন গুল কায়সার। তিনি বলেন, টিটিপি, ফিতনা আল খারিজি, বিএলএ ও ফিতনা হিন্দুস্তানের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয় ভারত। এ বিষয়ে পাকিস্তানের কাছে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।